হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ডটারিস। তো আজকে অনেকটা সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ হচ্ছে ওষুধ খেতে হবে। তো অনেক দিন হয়ে গেছে যে সকালে ঘুম থেকে ওঠা হয় না, কিন্তু নর্মাল দিনের সাথে আজকের দিনের পার্থক্য হচ্ছে আজকের সকালটা শুরু হলো হচ্ছে মেডিসিন দিয়ে। যেহেতু একটু অসুস্থ আছি, তো ওষুধ খেতে হবে। ওষুধ খেতে আমার ভীষণ খারাপ লাগে, কিন্তু আজকে অসুস্থ যেহেতু আছি, তো ওষুধ তো খেতেই হবে। আর অসুস্থ হলে ওষুধ খাওয়া খুব বেশি ইম্পর্ট্যান্ট। আর আমার মতো মানুষ যাদের হচ্ছে বাইরে যেতে অনেক বেশি পছন্দের, তারা যখন অসুস্থ হয়ে ঘরের মধ্যে বসে থাকে, কী পরিমাণ যে খারাপ লাগে সেটা বলে বোঝানোর মতো না। বাইরেটা দেখতে মন চায়, একটু হাঁটতে মন চায়, কিন্তু ইচ্ছে করলেও বিছানা থেকে ওঠা যায় না। এটা খুবই খারাপ। আসলে অসুস্থ হলেই আমরা সুস্থতা যে কত বড় একটা আশীর্বাদ সেটা বুঝতে পারি। আর অসুস্থতার মতো আসলে অসহায়ত্ব কিছু হতে পারে না। অসুস্থ হলে বোঝা যায় যে নিজে কতটা অসহায়। আর অসুস্থ হওয়ার কারণটা হচ্ছে আমরা নিজেরাই, কারণ আমরা নিজেরা যখন নিজের প্রতি যত্ন নিই না, তখন আস্তে আস্তে আমরা অসুস্থ হতে থাকি, অসুস্থতার কাছে পৌঁছাই। এটাই হয়। তো যখন আমরা একটা সুন্দর একটা ডিসিপ্লিন লাইফ লিড করি, ততক্ষণই আমরা আসলে ভালো থাকি। তো তারপর আমি ফল টলকে এবার চলে আসলাম ভাত খাওয়ার জন্য। তো যেহেতু অসুস্থ আছি, জ্বর হয়েছিল, তো মুখে একদমই রুচি নেই, কিছু খেতে ইচ্ছে করছে না, কিন্তু ভাত তো খেতেই হবে। তো সকাল সকাল আমরা ঢেঁড়স ভর্তা করে নিলাম। তো এই প্রথমবারের মতো আমি ঢেঁড়স ভর্তা বানিয়েছি। এর আগে আমি খেয়েছিলাম, 1-2 বার খেয়েছি, কিন্তু নিজে বানাইনি কখনো। তো আজকে বানালাম, কারণ ঢেঁড়স ভাজি করেছিলাম, ভাজি ভালো লাগছিল না। তো ভাবলাম যে ভর্তা যদি ভালো লাগে তো এবার ট্রাই করা যাক। যদিও এটা খুবই হেলদি একটা খাবার, আর আমার জন্য এখন হেলদি খাবার খুবই দরকার। কারণ অসুস্থ হলে যেটা হয়, উল্টাপাল্টা খেলে পেটে ব্যথা শুরু হয়ে যায়। তো আমি চাই না আমার আর পেটে ব্যথা শুরু হোক। তো তাই জন্য এটাই খাচ্ছি। জানি এটাও স্বাদ লাগবে না, তারপরেও খেতে হবে, পেট ভরা যেন থাকে, সেই জন্য। তো এটা হচ্ছে আমার সকালের খাবার, ঠিক বলবো না, এটা হচ্ছে সকাল দুপুর ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝে ব্রাঞ্চ টাইপের একটা খাবার হয়ে যাচ্ছে। তো আগে 3 বেলা খেতাম ভাত, এখন 3 বেলাটা গড়িয়ে 2 বেলায় চলে আসছে। তো এখন একটু সুস্থ হয়েছি আজকে, সেই জন্য আজকে বেরোলাম। এখন যাচ্ছি টিউশনিতে। আর বাইরে অনেকটা রোদ উঠেছে, আবহাওয়াটা ভালো। তো টিউশনি পড়ানো শেষ, এবার চলে আসলাম কি প্রকৃতি দেখতে। তো হেঁটে হেঁটে এরকম একটা ব্রিজের কাছে চলে আসছি। তো এখন এইখানে আমরা চা খাচ্ছি। তো আবহাওয়াটা রোদ ছিল দুপুরবেলা, কিন্তু এখন আবার বৃষ্টি পড়ছে। তো আবহাওয়াটা ভালোই ছিল, সন্ধে হয়ে গেছে প্রায়। তো ওইখানে চা খাচ্ছি। তো দেখুন, আবহাওয়াটা অনেক সুন্দর, তাই না? তো কিছুক্ষণ থাকার পর সন্দেহ হয়ে গেল, আর একদম ঝিরঝির করে একদম বড় করে একটা বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টির জন্য কি করব, কোনো দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না ওইখানে। তারপর আমরা এখানে এসে দাঁড়িয়ে পড়লাম। তো এখানে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে খুব ভালো লাগছে, কিন্তু টেনশন হচ্ছে যে কিভাবে বেরোবো, কারণ বৃষ্টিটা না কমলে বেরোনো যাবে না। আর বৃষ্টির দিনে সবথেকে খারাপ যেটা হচ্ছে, রিক্সায় চড়া যায় না। আর যাই হোক, রিক্সায় উঠলে বৃষ্টির দিন আপনি পুরো ভিজে যাবেন, তার থেকে হেঁটে যাওয়া বেটার। তো রিক্সায় উঠতে পারবো না, আর এখান থেকে কোনো সিএনজিও যাচ্ছে না। তো তারপর কি করব, বৃষ্টি কমার পরে আমি চলে আসলাম হোস্টেলে এসে এখানে এখন খাচ্ছি নুডলস। দুপুরবেলা বৈশাখী নুডলস নিয়ে এসেছিল, তরকারি এনেছিল, তো তরকারি খেয়েছিলাম। তো এখন তার নুডলসটা আমি একটু গরম করেছি, গরম করে এখন এটাকে খাচ্ছি। খেতে ভালো হয়েছিল, কিন্তু আমার মুখ যেহেতু জ্বরের মুখ, আমার কাছে একটু তেতো লাগছিল। তারপরে আমি সেটাকে আবার জল দিয়ে এটাকে আরও গরম করে নিয়েছিলাম। যদিও কেয়ার টেস্ট করেছিল, কেয়ার কাছে তেতো লাগেনি, আমার কাছেই লেগেছে, যেহেতু আমার জ্বরের মুখ সেই জন্য লেগেছিল হয়তোবা। তো এখন এটাকে খাচ্ছি। তো যেহেতু এটা অনেক স্পাইসি এবং ঝাল, খুবই ভালো লাগছে খেতে, খুবই ভালো লাগছে। আর আমার এরকম নুডলস খেতে খুবই ভালো লাগে, এবং এরকম ঝাল দিয়ে, শুকনা মরিচ দিয়ে, ভেজে গুঁড়ো করে দিয়ে খুবই ভালো লাগে। আর সেই জন্য সে আমার জন্য এটা করে নিয়ে এসেছে। তো এখন এইটা খেয়ে দিয়ে আমার রাতের খাবার শেষ হবে আর কি। তো যদিও রাতে আমি ভাতই খাই নর্মালি, ভাত না খেলে আমার ভালো লাগে না। তো এটা খাওয়ার পরেও আমাকে মনে হচ্ছে ভাত খেতে হবে, কারণ আমি যাই খাই না কেন রাতের বেলা আমাকে সেই ভাতেই গিয়ে পৌঁছাতে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন।